আসসালামু আলাইকুম স্যার। ম্যাডাম সালাম আলাইকুম। আমার ভাগিনা রাজি না, এই বিয়ে হবে না, আপনারা চলে যান। আপনার ভাগিনা রাজি না? লাইক সিরিয়াসলি, মানে আমাকে বিয়ে করতে রাজি না? জি ম্যাডাম, আমি আমার ভাগিনার অনেক বুঝাইছি, সে কোনো মতেই আপনাকে বিয়ে করবে না, কারণ বড়লোক মেয়েরা সে বিয়ে করতে চায় না। বড়লোক মানুষ তার হচ্ছে 200 করে শত্রু। আমি আমির চৌধুরী, আমার মেয়ে স্নেহা চৌধুরী। ঢাকা শহরে 101টা ছেলে লাইন ধরে আছে আমার মেয়েকে বিয়ে করে। সে কোথাকার জমিদার যে আমার মেয়েকে বিয়ে করতে চান? আছে মা, আমি কোনো জমিদার না, আমি বস্তির সাধারণ এক ফিরুজ। আর তুমি খুব ভালো করে জানো যে আমি জমিদার সহ্য করতে পারি না, আমার ভালো লাগে না। আমি জমিদার করে বিয়ে করবো না। আরে আমি শুনছি কি হেরা বড় লোক হলো বলে মানুষ না। মা, আমার এই বড় লোক মানুষ ভালো না খারাপ আমার শিখাইতেছ না, আমি খুব ভালো করে জানি। আর আমি বড় লোক ঘরে বিয়ে করবো না মানে করবো না, এটাই আমার ফাইনাল ডিসিশন। আচ্ছা মা, আমি শুধু তোমার কথা এখানে আসতে রাজি হয়েছি। তুমি এখন বুঝতে পারছো তো এই গরিবরাও কিন্তু অহংকারী হয়। না বাবা, এটা মোটেও অহংকার না। দেখো, ও কিন্তু লোভী না। ও যদি লোভী হতো তাহলে কিন্তু আমাকে বিয়ে করতে রাজি হয়ে যেত। আগে বিয়ের ব্যবস্থা করুন। আমি কিভাবে ব্যবস্থা করব? আমার ভাগিনা গরিব মেয়ে বিয়ে করতে চায়। নো প্রবলেম, আমি নিজে গরিব সাজবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমরা দুজনেই গরিব সেজেই আসবো, তুমি সেই ব্যবস্থা করো। ভাই নে, উনি হইলে গিয়ে মেয়ের বা এই যে মেয়ে ভালো করে দেখ, পছন্দ হয় নাকি? মা, দেখতে খুব সুন্দর। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম বৃষ্টি, বৃষ্টি খাত্রি। মা, তোমার নামটা খুব সুন্দর। তুমি কতদূর পর্যন্ত পড়াশোনা করছো? আমি তো মার্শাল্লাহ দিলে এই পাশ। তাহলে তো খুব খুব ভালো। আচ্ছা, তুমি কি রান্না বান্না পারো? পারে পারে, আমাকে অফিসের যত লোকের রান্না ওই তো সব করে। হাতের রান্না এক হাত, মাশাআল্লাহ। বাহ বাহ, তাহলে তো খুব ভালো। মাইয়ার বাপ কি করে? এর পেশা কি? ইয়ে করে কাপড় সেলাই। তাহলে তো খুবই ভালো। তাহলে কাজ করি, ওই যে বিয়ের দিন ফাইনাল করে ফেলি। আরে না না, কেমন এরা আমাদের বাড়িতে আসে, তা আমরা কালকে ওকে বাড়িতে যাই ওখানে বৈশা সুন্দরভাবে একটা দিন ঠিক করবো না। এই আমরা কি করবো এখন? স্যার, আপনি সেলাই মেশিনে কাপড় সেলাই করুন। আরে আমি এগুলো চালাতে পারি না। আপনার তো চালাইতে হবে না, খালি একটু কুট 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 শব্দ করুন। করেন তো। স্যার কি করতেছেন? কোমর লাগাইতেছেন কেন? কোমর লাগাইলে হবে? পা নাড়েন, পা নাড়েন। হ্যাঁ, পা নাড়েন, এর শব্দ করেন। আমার ভাগিনা যখন আসবে সাথে সাথে উল্টা দাঁড়ায় যাবেন, ব্যাস। তা বলছি কি, আমি কি করবো? আপনি এই যে এই ঝাড়ু দিয়ে আপনার উঠানটা ঝাড়ু দিতে থাকেন। হ্যাঁ, ভাগিনা চলে আসবে, সময় হয়ে গেছে, তাড়াতাড়ি করেন, জান জান। হ্যাঁ, এই যে হচ্ছে হচ্ছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আরে চলে আসছি। ওয়ালাইকুম সালাম। চলে আসছে বাবা, চলে আসছে। আমি তো ভাবছি আপনাদের অনেক দেরি হইবো, এর লিগা মানে এই মা যা তুই একটু রেডি হয়ে মিষ্টিটা নিয়ে মিষ্টিটা। এই চেয়ার গুলো বসে বেঞ্চে বসে। আরেকটা ঠিক আছে, বসো। তাই বাসা চিনে আসতে কষ্ট হয় নাই তো? না না, কোনো সমস্যা হয় না। ওই যে একটা টেম্পু নিয়ে সোজা আপনার বাড়িতে চলে আসছে। আচ্ছা তা বাবাজি, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা আর দুইটার বেশি আর নয়, হলে ভালো। না মানে আমি ওই তোমার চাকরি বাকরির কথা। ফিউচার প্ল্যান, আসলে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, সার্টিফিকেট এখনো পাইনি। পাইলে একটা চাকরি হয়ে যাবে। আসলে আমার রেজাল্ট ভালো তো, ভালো একটা চাকরি পেতে সমস্যা হবে না। বসো। আচ্ছা, আপনার নাম? ফিরোজ। সুন্দর নাম না? সুন্দর নাম। আচ্ছা, আপনার কি আমার পছন্দ হয়েছে? মানে পছন্দ করছেন? কি কইতেছ? আর তোমার পছন্দ করছি দেখি এখানে আসছি, তাই না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি কিন্তু কাজীর অলরেডি ফোন দিছি, সে চলে আসতেছে। আজকে রাতের মধ্যে বিয়েটা হয়ে যাবে। ভাই নে, আংটি জানছো? আংটিটা পরে তোমার লাগে এক আনির এই যে গোল্ডের আংটি, সেটা বল। হ্যাঁ, সুন্দর লাগছে। ম্যাডামের খুব অসুবিধা হইতেছে না? না তেমন না, বাট অনেক গরম। না, আমি বুঝতে পারছি আপনার অনেক কষ্ট হইতেছে। কত বড় লোক বাড়ির মাইয়া আপনি, শুধুমাত্র আমার বাইকটার জিদের কারণে বস্তির মধ্যে আইসা বাসর উপর করতেছেন। আরে কি ব্যাপার, তুমি আমার বউরে কি কইতেছো? বাইকটার বউ না, কথা কইতেছি। আচ্ছা শোন, ওই তোর বউরে সকাল সকাল অফিসে পাঠাই দিস। অফিসে তো অনেক লোকজন, রান্না বান্না তো তোর বউরে করতে হয়। না মামা, কালকে থেকে আমি অফিসে যাবো না। তুমি তোমার অফিসের বসকে কই দিও চাকরিটা নোট করে দেয়। না না, কি কইতেছেন আপনি? আপনি আগে নিজের পায়ে দাঁড়ান, মানে নিজে কিছু একটা করেন। যে পর্যন্ত না করতেছেন ওই পর্যন্ত আমি কাজটা করে যাই না, আপাতত থাকুক। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি মন দিয়ে কাজ করো আর একটু নিজের যত্ন নিও। মা, তুমি তাহলে একটু দেখে রাখো যাতে ওর সাথে কেউ খারাপ ব্যবহার না করে। আজকে ছুটি নিলে হইতো না? কি যে বলো না তুমি। আচ্ছা চলো তাহলে, তোমার আগে দিয়েছি। না না না, তোমার লাগবে না, আমি একাই যেতে পারবো, সমস্যা হবে না। কিরে ফিরোজ, শুনলাম বিয়ে শাদী করছস, এটা কি তোর বউ নাকি? জি জি ভাই, আমার বউ। তা আমার বাড়ি ভাড়া বাকি রেখা তোর বিয়ে করতে কইছে কোন হালায়? না মানে ভাই, আপনার টাকাটা আমি এই সপ্তাহের মধ্যে দিয়ে দিই। আজকের মধ্যে দিবি টাকা? ভাই আসলে নতুন বিয়ে করছি তো, হাতে যা টাকা ছিল সব খরচ হয়ে গেছে। আপনার আমি কথা দিলাম এই সপ্তাহের মধ্যে সব টাকা বুঝাই দিন। খরচ হয়ে গেছে? তাইলে তোর বউর এক সপ্তাহ আমার কাছে রাখ। ভাই মুখ সামলায় কথা কন। কইলি কি কইলি? পকেটে নাই টাকা, তুই আমারে কষ্ট থাকতে পকেটের বাচ্চা, তুই আমারে কষ্ট মুখ সামলায় কথা কইতে? আজকে রাইতের মধ্যে আমার টাকা দিবি, যদি না দিত সব তীরে লাত্তায় আবার ইচ্ছা বাইর করে দিমু। এই তোমার লিপস্টিকটা গেলাম সুন্দর। জানোয়ারের বাচ্চা, তোর কত বড় সাহস! এবার ঠোঁট নিয়ে কথা বলেছিস, আজকে তোকে আমি। বাবা আমার মাফ করে দেন, বাবা আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে আপা। এই, তুই আমার হাজবেন্ডের পকেট ছেড়েছিলি না? তোর বাড়ি আমি কিনে নিলাম, আর তোমার হাজবেন্ডের কাছে যে পায়ে ধরে মাপ চাচ্ছিস। জি আপা জি। আমার হাজবেন্ডকে বলবি ওই বাড়ি তুই লিখে দিয়েছিস। আর কোনোদিন যদি আমি দেখেছি তুই গরিব মানুষের সাথে এভাবে খারাপ ব্যবহার করেছিস, ওই তোকে আমি মেরেই ফেলব, কথাটা মাথায় রাখিস। ম্যাডাম, আপনি কি বস্তির বাড়িওয়ালা জসিমকে কিছু বলেছিলেন? শুধু কি বলেছি? দিয়েছি ধরে, তো বড় সাহস! আমার হাজবেন্ডকে ইনসাল্ট করা, তাই না? বের করে দিয়েছি। আরে ফিরোজ স্যার, কেমন আছেন? আপনি আমার চিনেন? হ্যাঁ, আপনি চিনতো না কেন স্যার? ম্যাডাম তো আপনার ছবি সবাইকে দেখাইছে। তাই নাকি? জি স্যার। আচ্ছা স্যার, আপনি এখানে বসেন, আমি একটু আসতেছি। আর আপনি কি খাবেন? চা, ঠান্ডা? খাবেন। আপনি যেমনি কইতেছেন, আসলে আমার মামা হইলে অফিসের পিয়ন, আমার বউ হইতেছে কি বুয়া। আপনি আমার যে সম্মানটা দিতেছেন মনে হচ্ছে এই অফিসের বস। আর সমস্যা কি ভাই? ও, তোর মনে হয় সম্মান বেশি দিয়ে ফেলাইছি। হ্যাঁ, এই তুই এখানে বস, আমি তোর বউরে ডেকে আনতেছি। ভাই না না না, তুই চুপ করে বসে থাক, খবরদার কোনো কিছু আর দিবি
দিবি না, এখানে সর্বসাধারণের প্রবেশ দিচ্ছে। তুই এখানে বলবো ম্যাডাম কি হয়েছে? না স্বামী এসেছে। ও এখানে কি করে? ইয়ে কাজ করো, যাও আসতে বলো, যাও যাও। এই দাঁড়াও, কি আসবে? 5 মিনিট পর আসতে বলো। ঠিক আছে ও এখন যদি এসে আমাকে এভাবে দেখে ফেলো, তুমি সব বুঝে যাবে তখন। Yes, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ভাই কি কইলো? তুই এখানে 5 মিনিট পরে যা। ভালো করে মুছো, হ্যাঁ মুছো, সুন্দর করে মুছবে, ঠিক আছে? কোথাও যাতে ময়লা না থাকে, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস। তাই করো। তুমি আমার বড় যেগুলো কি কর্মস্থানে কাজ করে দিছো কেন? তুমি এনে কখন এলা? ভাই আমি কখন এলাম পরের কথা। মামা তুমি ওর যেগুলো করে দিছো কেন? তুমি কইছো ওর কাম হলো খালি রান্না বান্না করা, তাহলে ওর যা তুমি গরম চাইতেছো কেন? না ওইটা কি, ওই যে আমাদের অফিস ফ্লোর মোছার লোকটা আসেনি তাই। তোর মশা লোক আসে নাই, তাই তুমি আমার বড় দিয়ে গরম চাইবে? হ্যাঁ তুমি করতে পারলা না? হ্যাঁ তাই তো, আমিও তো করতে পারি। এই, দাও তো, আমি নিজে। ভাই বিষয় কি তোমার আর কোনো কাজ বাদ করলা না, তুমি আমার সাথে চলো, আসো। কি রান্না করছো মা? তুমি কি রান্নাছো? না আছে নুন, না আছে ঝাল, না আছে কিছু। এই রান্না তুমি কবে থেকে শিখলা? আরে বাবারে, আজকের রান্না তো বৌমাই রান্নলো। এই রান্না তুমি করছো? মানে এত বড় কোম্পানিতে তুমি রান্না করো, এত মানুষের রান্না, এরা খায় কেমনে? তোমার চাকরি আছে কেমনে ওই জায়গায়? এমনি কথা কইতাছস কেন? নতুন বউ বেচারি মনটা খারাপ করছে না? আরে না না, আমি তো মজা করছিলাম, দেখলাম তুমি কেমন করো। হ্যাঁ, তার মানে খাওয়ার মজা হইছে না? খুব মজা হয়েছে, খুব মজা। এই ছোট লোকের বাচ্চা, তো চোখ কোথায় থাকে? হ্যাঁ দেখে শুনে গাড়ি চালাতে পারিস না? ভাই ওনার কলা ছাড়েন, আপনি নিজে উল্টা পথ দিয়ে আইছেন। আপনাদের দুজনেরই দোষ, ওনার আমার আপনার কোনো অধিকার নাই। এই শালা তুই কে? এই তোরা ছেড়ে ছাড় করতেছিস। তুমি এক কাম করো, তুমি রিকশা উঠো, আমি ওর সাহায্য করে এটা চল। স্নেহা তুমি? তোমার এই অবস্থা কেন? হ্যাঁ আমি। তোর কোনো সমস্যা? না আমার কোনো সমস্যা নেই, কিন্তু ওই লোকটাকে, ও আমার হাজবেন্ড। এই 2 টাকার মতিন তোমার হাজবেন্ড? ও 2 টাকার মতন নাকি লাখ টাকার হীরা, সেটা আমি বুঝি। তুই বুঝার কে? তুই এখন এখান থেকে চলে যা। হ্যাঁ যাচ্ছি, কিন্তু তুমি কি সত্যি ওকে বিয়ে করেছো? আমি মানে আমার জানতে ইচ্ছা হচ্ছে, তুমি এত বড় ঘরের মেয়ে আর তুমি একটা 2 টাকার মতিন দিয়ে বিয়ে করছো আর আমার সাথে ব্রেকআপ করছো। ওকে আমার থেকে বেটার। কয়েক হাজার গুণ বেটার। আর তা থেকে বড় কথা, ও খুব লয়াল। তোদের মতন 10টা ছেলের সাথে আমি রিলেশন করছি, তারা সব এক। ভিতরে একরকম, উপরে আরেক রকম। তোদের থেকে ও সোনার একটা ছেলে। এখান থেকে চলে যা, তোকে যেন আমার সামনে না দেখি। কি বলে? কিছু না, আর একটু জ্ঞান দিয়ে এলাম। তোমার কিন্তু হ্যাপি সাহস। তাই নাকি? তোমার অনেক সুন্দর একটা শাড়ি দেখাবো, তোমার খুব ভালো লাগবে। আসো। এই শাড়িটা অনেক সুন্দর না? হ্যাঁ, শাড়িটা অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। আমি তোমার বিয়ের দিনে শাড়িটা তোমার দিতে দিয়েছিলাম। শাড়িটা অনেক দাম তো, টাকা না। কিন্তু আমি ভাবছি আমি যদি একটা চাকরি পাই, তাহলে প্রথম মাসের স্যালারি দিয়ে তোমার শাড়িটা কিনে দিব। ঠিক আছে। হইছে শাড়িটা হাতে হাতে কালা বানাই ফেলছো। ওদিন এসে এই শাড়িটাই ধরো আর দাম জিজ্ঞেস করো, যেন টাকা হবে ওদিন আসবি, এর আগে না। যা এখন বেরো, যাস না কেন, যা এতে বেরো, যা। আপনারা কারা এইভাবে কেন এসেছেন? কে আমরা? মনটা চাচ্ছে এটা দিয়ে পিটিয়ে তোর হাড্ডি মাংস সবকিছু আলাদা করে দিই। আর সব আমি আগুন দিয়ে পুড়ে ফেলবো। তো আমি তা করবো না, কারণ আমার হাজবেন্ড আমাকে শান্ত হতে শিখিয়েছে। তাই শোন, তোকে আমি কিছু শান্ত ভাষায় কিছু কথা বলতে চাই। জি বলেন। গরিবের মানুষ না? হ্যাঁ মানুষ। ওদের সাথে ভালো করে ব্যবহার করা যায় না? জি এখন থেকে ভালোভাবে কথা বলবো। তোকে আমি ওয়ার্নিং দিয়ে গেলাম। নেক্সট টাইম যদি কখনো দেখছি তুই গরিব বা সাধারণ মানুষের সাথে এইভাবে আচরণ করেছিস, ওই দিন তোর শেষ দিন। জি ম্যাডাম। শাড়িটা প্যাক কর। জি ম্যাডাম। মিষ্টি কই? আরে দরজাটা তো খুলবা। আমার কেমন লাগতেছে? আরে এই শাড়িটা ওই দোকানের শাড়ি না? হ্যাঁ, সুন্দর না? তোমার তো অনেক সুন্দর লাগতেছে। কই পেলা তুমি এটা? আমি তো এটা গুলিস্তান থেকে নিছি। খুব সুন্দর লাগতেছে। কয় টাকা নিচ্ছে? 500 নিছে। হাই হাই, দেখছো? আর এই শাড়িটার শোরুমে 15,000 টাকা দাম দিয়ে রাখছে। বড় লোক, টাকার কোনো দাম নেই। মানে এই কারণে আমি বড় লোক সহ্য করতে পারি। আইসা, সত্যি করে একটা কথা বলো তো, তুমি কি সব বড় লোক এমন খারাপ মনে করো? না, সবাইরে না, কিন্তু মানুষ আর কি। আমি না এটার মধ্যে অন্য কোনো কাহিনী দেখছি। তুমি সত্যি করে কও তো, কি কাহিনী? তুমি কি সত্যিটা শুনতে চাও? আমার মা ছিল সাধারণ কৃষকের একটা মেয়ে, আর আমার বাবা ছিল শহরের বিশিষ্ট ব্যবসায়ী। তাদের বিয়ের পর আমার বাবা আমার মারে শহরে নিয়ে যায়, আর তারপরে দেখতে পারে আমার বাবার কালো অধ্যায়। কিন্তু আমার মা সবসময় প্রতিবাদ জানাই, আর এই কারণেই আমার মারে তালাক দিয়ে দেয়। আমার মা আমার নিয়ে এরকম বস্তিতে চলে আসে, নতুন একটা বিয়ে করে। আর এরপর থেকে আমি কোনো বড় লোক করে আমি দেখতে পারি, সহ্য করতে পারি। আরে ম্যাডাম কি করতেছেন? আমাকে ছাড় দিন, আমি করে দিচ্ছি। এই তোমরা এখানে কেন? হ্যাঁ, বের হও বলছি। ম্যাডাম ফিরোজ স্যার তার মা বাইরে গেছে, আপনি বাড়িতে একা। আমাদের বলুন কি করতে হবে? তোমাদের কিচ্ছু করা লাগবে না, এখানে আসছো কেন? বের হও। এখন যদি এসে দেখে ফেলে আমার সর্বনাশ হয়ে যাবে। বের হও বলছি। ম্যাডাম কেউ দেখবে না, আপনি এখানে দাঁড়ান, আমরা আপনার সব কাজ করে দিচ্ছি। আপনি এখানে বসেন, আমরা আপনার সব কাজ করে দিচ্ছি। আমার তাড়াতাড়ি রাখো, তোমার এই মোহন দর্জির কাছে দিয়ে আমার আরেক জায়গায় যাইতে হবে, কাম আছে। এই থাম। কি আবার? তোর শ্বশুর না দর্জি? হ্যাঁ। তাইলে আমরা হুদাহুদি এই মোহন দর্জির কাছে যাইতাছি কে? হ্যাঁ, ঘরের যতগুলো কাপড় আছে সেলাই মানে সিরা ফাড়া, হেডি তোর শ্বশুরের কাছে দিলি তো যা। হ্যাঁ, সেলাই করে দিব। তো ভালো করে কইছো, তাহলে হেরে দিয়ে করো, আমাকে টাকা বেঁচে দেবো। হ্যাঁ, এই বুদ্ধিটা আমার আগে। খুব ভালো হয়েছে। এই যে আমি এখন মিষ্টি মামনি কেমন আছো বাবা? আরে বিআই সাহেব, এই কিছুক্ষণ আগেই আপনার কথা বলতেছিলাম, আপনি মেলা দিন বাঁচবেন। আব্বা তুমি হঠাৎ? তোর কথা মনে পড়ছে, তারপরে তোরে দেখতে ইচ্ছা করছে, এই জন্য আসছি। খুব ভালো কাজ করছিলাম বাজার। এই চেষ্টা দেখি আমার কথা কেন মনে পড়তেছিল? এই যে 2 ব্যাগ কাপড় একটু ছিঁড়ে গেছিল, ভাবছি যে এগুলো আপনারা দিয়ে সেলাই করাবো। রাখেন, আপনি যাওয়ার সময় দিয়ে দিন। আপনি তাহলে বসেন। হ্যাঁ, আমরা আপনার খাওয়ানোর ব্যবস্থা করবো। কিরে মামা, এনে চুপচাপ বসে আছোস? মন খারাপ? মামা তুমি জায়গা বহু, তোমাদের কথা আছে। কি কথা? মামা আচ্ছা, বৃষ্টি কি সত্যি গরিব? মানে ওই কি তোমাকে ওই অফিসে রান্নার কাজ করে, আর ওর বাপে কি দর্জি? এই তোমার অফিসের যে বস মালিক, এর নাম কি? স্যারের নাম আমি চৌধুরী। ভাই কি অফিস আছে? আছে কেন? আচ্ছা যাইতেছি। এ মামা বুঝ যাস? তোমাকে অফিসে যাইতেছি, আমির চৌধুরীর সাথে দেখা করতে। ভালো কথা, তোমাকে ওই অফিস, তাহলে তুমিও চলো আমার লগে। হ্যাঁ, না তুই যা আমার যে অফিসের কাজে একটু বাইরে আইছিলাম, আমি কাজটা শেষ করে আইতেছি। যা, আমি আইতেছি। যা আইতেছি। সর্বনাশ হয়ে গেছে ম্যাডাম, এখন একটা ফোন দিতে হইব। আসসালামু আলাইকুম ম্যাডাম, সর্বনাশ হয়ে গেছে। জলদি আমির চৌধুরী
সাজায়া আমার বসের চেয়ারে এখন বসাই দেন, মানে আপনার বাপের চেয়ারে বসাই দেন। আমার ভাই না আপনার অফিসের দিকে আসতেছে। কই যাস? ওর সাথে দেখা করতে যাস নাকি? না, আজকে আপনাকে মালিক আমির চৌধুরীর সাথে দেখা করতে এসেছি। আমির চৌধুরীর লগে দেখা করতে। তুই না বল, স্যার রেডি হইতাছে। তার পরে যাইতে কইছে। স্যার পরে যাইতে কইছে মানে? হ্যাঁ, কেমনে জানে? আমি যাইতেছি। আচ্ছা, আপনি অভিনয় সবকিছু ঠিকঠাক ভাবে করতে পারবেন তো? আরে কি যে বলেন না, আমার উপর আস্থা রাখুন। শুনেন, আমি এই চাকরিতে যোগদানের পূর্বে ইউটিউবের নাটকে নিয়মিত অভিনয় করতাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এই ভরসা দিয়ে আপনাকে বসানো হচ্ছে, ঠিক আছে? সামনে নেবেন। স্যার আসতে পারি? হ্যাঁ, আসো আসো আসো। কি ব্যাপার শ্বশুরাব্বা, আপনি আজকে ওইখানে? হ্যাঁ, ওই যে আমার স্যার। আরে আমার ওই যে লুঙ্গিটা ছিঁড়ে গেছে, আমি সেলাই করার জন্য ডেকে নিয়ে আসছি। লুঙ্গি? আপনি এত বড় একটা কোম্পানির মালিক হয়ে লুঙ্গি সেলাই করে করেন? শোনো বাবা, আমি আগে কিন্তু গরিব ছিলাম, আর পরে না এত বড় ধনী হয়েছি, কিন্তু আমি কিন্তু অন্য মানুষের মতো ওই গরিব থেকে ধনী হয়ে নিজের শেকড় ভুলে যাইনি। আমি এখনো ওই গরিব মানুষের মতো জামা কাপড় সেলাই করে পরি। বাহ বাবা, খুব ভালো। তা বলো, তোমার জন্য আমি কি করতে পারি? না, আসলে স্যার, যে আমার বউ বৃষ্টি, ও কি আপনাদের কোম্পানির বুয়া? আর যে আমার শ্বশুর মশাই কি আসলে দূর, যেটা আমি আপনার মুখ থেকে শুনতে পাচ্ছি না। আর কি বলো তুমি? তারা তো আমার বিশ্বস্ত কর্মচারী, অনেক পুরনো কর্মচারী এবং খুবই অনুগত। দেখছো আমি তোমার কইছিলাম না, তুমি তো হুদাই আমার কথা বিশ্বাস করো না, এই পর্যন্ত আইছো। হয়েছে কি, মনের মধ্যে তো প্রশ্ন ছিল স্যার, আমি সহজ সরল ছিল, তার একদম বিচক্ষণ ছিল, শিওর হওয়ার জন্য যে ভালো করছে, আব্বা খুব ভালো করছে। ইয়াং ম্যান, মানে তুমি কি করো? মানে তোমার পেশাটা কি? স্যার, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি, কিন্তু অন্য কোনো জায়গায় জয়েন করি। আর তুমি তো দেখি খুবই বোকার স্বর্গে বাস করছো। তোমার শ্বশুরের এত বড় অফিস, আর তুমি অন্য কোথাও জয়েন করবা? মানে 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 আমি বলতাছি, মানে হইলো কি, ওই যে স্যারের বয়স আর আব্বার বয়স তো প্রায় একই না, ওই হিসাব করে স্যার শ্বশুর। জি শুনো, তোমার চাকরি কিন্তু একেবারে পাকা। হ্যাঁ? আরে হ্যাঁ, কি হইতেছেন স্যার? আমার পজিশন? আরে তোমার জব পজিশন মানে হচ্ছে তুমি এই চেয়ারে বসবা, তুমি হচ্ছে এই চেয়ারের যোগ্য, এই চেয়ার তোমার জন্য সবসময় উন্নত থাকবে। আপনি কি কইতাছেন? আরে সে তো খুবই মেধাবী, তাকে দেখে মনে হয়েছে এই চেয়ার সে সামলাতে পারবে। আর আমি তো সবসময় লন্ডন থাকবো, ওই সব সামলাইন দেবে। আমি তাহলে আসি। ঠিক আছে, থাকা ম্যাচ। আরে বাহ, একই অফিসে তাহলে আমরা সব আত্মীয় স্বজন। হ্যাঁ, ঠিকই কইছে। ভালো হয়েছে, কালকা থেকে আমার জামাই ওই অফিসের বড় অফিসার। আজকে বড় খুশির খবর কি জানেন আপা? এখন থেকে আমার আর বসির এই ঘরে থাকা লাগবে না। আমি ভাবছি যে সুন্দর একটা বাসা নিয়ে আমরা সবাই একসাথে থাকবো। শ্বশুরাব্বা, আপনি আমার লগে থাকবেন? হ্যাঁ ঠিক আছে।